আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এই জাহান্নামের যারা দায়িত্বশীল ফেরেশতা, সেসব ফেরেশতা অত্যন্ত শক্তিশালী এবং তারা নিষ্ঠুর, মায়া মমতা থাকবে না। জাহান্নামের দায়িত্বে দেওয়া আছে, ওদের যদি মায়া হয়ে যায় তাহলে তো মুশকিল, কি করে শাস্তি দেবে, তাই না? তা আল্লাহ ওই রকম নিষ্ঠুর, যাদের কোনো মায়া দয়া হবে না, আল্লাহ রাখেননি তাদের মায়া দয়া, এইরকম ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত রেখেছেন। জাহান্নামের জ্বালানি সম্পর্কে শুনলাম। 6 নম্বরে জাহান্নামের শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে শেকল আর বেড়ি দিয়ে, শেকল আবদ্ধ করা হবে, হ্যাঁ, আর বেড়ি পরানো হবে, এই শাস্তি। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে কোরআন কারিমে। সূরা গাফির, যার অপর নাম সূরা গাফির, আরব দেশের কোরআনগুলি যদি পড়েন তাহলে সূরা গাফির, আর আমাদের দেশের কোরআনে ওই সূরার নাম কি লেখা আছে? সূরা আল মুমিন। কে বললো? মাশাআল্লাহ, যে সূরা মুমিন। সূরা মুমিনের আয়াত নম্বর 71, 72 আল্লাহ ইরশাদ করে, ইযিল আগলালু ফি আনাকিহিম, শোনো জাহান্নামে জাহান্নামীদের গলায় বেড়ি পরানো হবে, গলা ফাঁস লাগানো হবে, বেড়ি পরানো হবে। ওয়াসালাসিলু, আর তাদের শেকল পরানো হবে, শেকল আবদ্ধ করা হবে গলায় এবং পায়ে। ইউসহাবুন, এবং তাদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কোথায়? ফিল হামিম, উত্তপ্ত জ্বলন্ত প্রচণ্ড গরম হামিম জাহান্নামে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে তাদেরকে জাহান্নামে জ্বালানো হবে। আল্লাহ রাব্বুল সূরা হাক্কার কয়েকটি আয়াত এখানে রয়েছে। সূরা আয়াত নম্বর 25 সূরা হাক্কা 29 পারে রয়েছে, থেকে শুরু করে 37 পর্যন্ত আয়াতগুলো সংক্ষেপে বলি, তাফসীর করলে লম্বা হয়ে যাবে। আল্লাহ কি বলছেন শোনেন জাহান্নাম সম্পর্কে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার আগে ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে জান্নাতীদের কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। হ্যাঁ, তাদেরকে কিভাবে সম্মানিত করা হবে আর কত তারা আনন্দিত হবে। দুনিয়ায় কত কষ্টে ছিল, কিন্তু সমস্ত কিছু ভুলে গেছে, কষ্ট ভুলে গেছে, আরাম পেয়ে। পক্ষান্তরে জাহান্নামীদের, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু, তখন এই জাহান্নামীরা বামপন্থীগুলি বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবে, হায় যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হইতো, আর এই কঠিন পরিস্থিতির সম্মুখীন না হইতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি টেরি না পেতাম, জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশি কি, মানে এই পরিস্থিতির সম্মুখীন না হইতাম, হিসাব না দিতে হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযি, হায় হিসাব হইল, হায় যদি মরে যেতাম, চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আর মরণ হয়ে যেত। দুনিয়াতে খুব কষ্টে যখন থাকে তখন মানুষ কি করে? আল্লাহ আর বেঁচে থাকতে পারছে না, আর বরদাস্ত করতে পারছে না, আল্লাহ মরে গেলেই মনে হয় আরাম। আর যারা বেদিন, যাদের দিনের জ্ঞান নেই, তারা আত্মহত্যা করে ফেলে, মনে করছে যে আত্মহত্যা করলেই মনে হয় আরাম পাবো। ইয়ালাই তাহা, কিন্তু ওখানে তার ক্ষমতা নাই যে আত্মহত্যা করবো এখানে। হ্যাঁ, ইয়ালাই তাহা কানাতিল কাযিয়া, হাই যদি আমাদের মরণ হয়ে যেত, মা নানি মালিয়া, আমাদের এত ধন সম্পদ, এত প্রভাব কোনো কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমার দুনিয়ার দাপট আর দুনিয়ার আমার ক্ষমতা, নেতৃত্ব, এসব সব নিঃশেষ হয়ে গেল। হালাক, সব উদাও, শেষ, কিছুই না, নিঃশেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ফেরেশতাদেরকে নির্দেশ হবে, খুযুহু, ধরো এদেরকে, খুযুহু, ধরো এদেরকে, ফাগুল্লুহু, আর এদেরকে বেড়ি পরাও এদেরকে। সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে জাহান্নামে থেকে ঢুকাও, সাল্লু, হ্যাঁ, তাসলা নারান হামিয়া, সাল্লু, ওখান থেকে তাদেরকে ঢুকাও জাহান্নামে। আল্লাহু আকবার। সুম্মা ফি সিলসিলাতিন যারওয়াহা সাবউনা যারান ফাসলুকু, তারপরে তাদেরকে শেকলাবদ্ধ করো, হ্যাঁ, শেকল দিয়ে বেঁধে দাও তাদেরকে, এমন শেকল যার ওহান সাবউনা যারান, যা হচ্ছে 70 হাত লম্বা। ফাসলুকু, আর তারপরে তাদেরকে বেঁধে নিয়ে টানো তাদেরকে। ইন্নাহু কানা, কেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহকে বিশ্বাস করতো না, মহান আল্লাহ বিশ্বাসী ছিল না। হয় আল্লাহর তাওহীদে বিশ্বাস করতো না, না হয় নাস্তিক আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতো না, না হইলে পাপিষ্টরা আল্লাহর বিধানকে, আদেশ নিষেধকে বিশ্বাস করতো না, কোনো কিছু বিশ্বাস করতো না, মানতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন, আর দরিদ্রদের খেতে নিজেও দিত না, অন্যকে উৎসাহিত করতো না, অর্থাৎ যাকাত দিত না, ফরজ কাজগুলি করতো না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং এখানে তাদের আর কোনো বন্ধু নাই আজকে। ওয়ালা তুআমুন ইল্লা বিল গিসলিন, আর তাদের খাবার গিসলিন ছাড়া কিছু নেই। গিসলিন কি? জাহান্নামীরা জ্বলে জ্বলে যে রক্তপুঞ্জ জমা হবে আর প্রবাহিত হবে, সেই রক্তপুঞ্জের নদী প্রবাহিত হবে, সেগুলি তাদের খাদ্য হবে। ওয়ালা তুআমুন ইল্লা বিল গিসলিন, আর সেটা কে খাবে? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, পাপিষ্ঠরা একমাত্র
তা ভক্ষণ করবে। জাহান্নামীদের রক্ত এবং পুঁজ তাদের আহার হবে। আল্লাহ হেফাজত করুন।